এই লোকটাকে একেবারে সাধারণ মানুষ ভেবে ড্রাগ মাফিয়া তার গার্লফ্রেন্ডকে খুন করে দেয়, কিন্তু এটিই ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল। সে আসলে তাইওয়ান দেশের একজন ডেডলি কিলার। সবকিছুর শুরু হয় তাইওয়ানের এক শহরে। এক ওয়ার হাউস টাইপ জায়গায় কিছু চোর বসেছিল। ওরা আজ খুব খুশি, কারণ তারা এক বড় গ্যাংস্টারের টাকা চুরি করে পালিয়েছে, যার ফলে তাদের ভালোই লাভ হয়েছিল। তারা যখন আনন্দ করছে, ঠিক তখনই সেখানে হাজির হয় একজন মানুষ, মিস্টার লং, যে ছিল একজন ভয়ঙ্কর কিলার। সে কখনো বন্দুক ব্যবহার করতো না, বরং ছুরি দিয়েই শত্রুদের শেষ করে দিত। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই লং ভয়াবহভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর নির্মমভাবে কিছুক্ষণের মধ্যে সবাইকে মেরে ফেলে। এরপর সে সমস্ত টাকা নিয়ে এক বিশাল মেনশনে পৌঁছায়। এই মেনশন আসলে সেই গ্যাংস্টারের, যার টাকা ওরা চুরি করেছিল। আর তার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল লং আসলে তার জন্যই কাজ করে। সেই লংকে বলেছিল ওই চোরদের মেরে ফেলতে। এখন তার বস তাকে আরেকজনের ছবি দেখায়, যার নাম জুকা, যাকে জাপানের টোকিও শহরে গিয়ে হত্যা করতে হবে। লং একটুও দেরি করে না, টোকিও পৌঁছে যায় আর তার সোর্স থেকে জানতে পারে যে জুকা এখন একটা ক্লাবে আছে। তাই লং সেখানে পৌঁছে যায় তাকে খতম করতে। কিন্তু যখনই সে আক্রমণ করতে যায়, জুকার লোকেরা তাকে আগে থেকে ধরে নেয়। আসলে জুকা আগেই খবর পেয়ে গিয়েছিল যে লং তাকে মারতে আসছে, তাই সে ক্লাবে পুরো প্রস্তুতি নিয়ে বসেছিল। তারপর জুকা ও তার সাথীরা লংকে ধরে একটি ফাঁকা এরিয়াতে নিয়ে যায়, যেখানে তাকে একটা বস্তার মধ্যে বেঁধে রাখা হয়, যার ফলে সে কিছুই দেখতে পাচ্ছিল না। জুকার লোকেরা তাকে অবিরাম মারতে থাকে, আর তখন জুকা তার পাসপোর্ট পুড়িয়ে দেয় এবং বলে এবার ওকে শেষ করে দাও। কিন্তু হঠাৎ সেখানে এক অচেনা মানুষ এসে হাজির হয়। সে জুকার এক লোকের গলায় ছুরি ধরে, কারণ কিছুদিন আগে জুকা ও তার সাথীরা তার গার্লফ্রেন্ডকে অপহরণ করেছিল। জুকা তো এমন কাজ প্রায় করতো, তাই মেয়েটার ব্যাপারে তার কিছু মনে পড়ছিল না। কিন্তু তখন সবার মনোযোগ লংই থেকে সরে যাওয়ায় সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, আর জুকার লোকেরা তার পেছনে ধাওয়া করে। এদিকে যে লোকটা নিজের গার্লফ্রেন্ডকে খুঁজছিল, সেও লং এর পেছনে চলে আসে। তখন লং কোনোভাবে তার কাছ থেকে ছুরি নিয়ে নিজেকে মুক্ত করে ফেলে, আর তারপর একে একে জুকার সব লোককে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। তবে সেই সময় লং এর পেটেও একবার ছুরি মেরে দেয়, যার ফলে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আর জুকার লোকেরা লং এর দিকে ক্রমাগত ফায়ারিং করতে থাকে। এই গোলাগুলির সময় সেই লোকটা গুলিবিদ্ধ হয়ে মারা যায়, কিন্তু লং কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। সেখান থেকে বেরিয়ে লং আহত অবস্থায় একটা বিল্ডিং এ আশ্রয় নেয়। সেখানে বিশ্রাম নেওয়ার পর যখন সকালে সে বাইরে বেরোয়, তখন চারদিকের দৃশ্যটা বেশ অদ্ভুত লাগে। ওই জায়গাটা আসলে টোকিওর একটা বস্তি এলাকা ছিল, যেখানে ঘরবাড়িগুলো একেবারে ভাঙাচোরা, আর অর্ধেকের বেশি বাড়িতে কেউ থাকে না। যারা থাকতো তারা খুবই গরিব, আর বেশিরভাগ মানুষের জীবন ড্রাগস, অ্যাডিকশন আর প্রস্টিটিউশনের মতো নোংরা অভ্যাসে ডুবেছিল। কিন্তু লং এসব নিয়ে মাথা না ঘামিয়ে পাশের একটা জায়গায় আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙে, তখন তার সামনে 5-6 বছরের একটা ছেলে দাঁড়িয়েছিল, যার নাম জু। সে লং এর আহত অবস্থা দেখে খুব কষ্ট পায়, তাই সঙ্গে সঙ্গে তাকে পানি দেয়। লং সেই পানি খেয়ে নেয়, আর তারপর জু দৌড়ে গিয়ে নিজের ঘর থেকে অনেকগুলো মেডিসিন এবং কিছু কাপড় নিয়ে আসে লং এর জন্য। আর এই কাজের জন্য লং তাকে ধন্যবাদ জানায় এবং কয়েকদিন ওই এরিয়াতে থাকার সিদ্ধান্ত নেয়। অল্প সময়ের মধ্যেই সে নিজের থাকার জন্য একটা ভাঙাচোরা ঘর ঠিক করে নেয়। ঘরটা একটু পরিষ্কার করার পর তার বেশ ক্ষুধা লাগে, তাই জু তার বাড়ি থেকে কিছু সবজি এনে দেয়, যাতে লং কিছু রান্না করে খেতে পারে। লং দারুণ একটা খাবার রান্না করে, আর তারা দুজন একসাথে বসে খেতে শুরু করে। লং অবাক হয়ে যায়, কারণ জু তার সব কথা বুঝতে পারছিল। জাপানে এসেও সে তাইওয়ানের ভাষা বলতে পারছে কিভাবে। তখন জু জানায় তার মা কেলি আসলে তাইওয়ান থেকেই এসেছিলেন এবং তারা অনেক বছর আগে জাপানে চলে আসেন, তাই জু উভয় ভাষাই বলতে পারে। ঠিক তখনই কেলি সেখানে এসে জুকে কিছু টাকা দেয় এবং কোথাও পাঠিয়ে দেয়। জুও তাড়াতাড়ি সেখান থেকে কোথাও চলে যায়। তখন লং তার পিছু নিয়ে দেখে আসলে কেলি জুকে পাঠিয়েছে একজন ড্রাগ মাফিয়ার কাছে ড্রাগ আনতে, আর ইনোসেন্ট জু ভাবতো এটা আসলে তার মায়ের ঔষধ। এটা দেখে লং এর প্রচন্ড রাগ হয়। তারপর যখন জু বাড়িতে ফিরে আসে, কেলি তখন সে ড্রাগ নিতে যাচ্ছে। ঠিক তখনই লং ঘরে ঢুকে পড়ে এবং কেলিকে আঘাত করে। তার মুখ বারবার বাথটাবের পানিতে ডুবিয়ে রাখে, যাতে তার নেশা পুরোপুরি কেটে যায়। আর যেন সে আবার ড্রাগস না নেয়, তাই লং তাকে একটি ঘরের টেবিলে বেঁধে রাখে। এতে কেলি ভীষণ রেগে যায় এবং লং ও জু দুজনকেই গালিগালাজ করতে থাকে। কিন্তু লং কোনো কথার গুরুত্ব দেয় না, বরং জুকে বাইরে নিয়ে যায় এবং কেলির জন্য নিজের হাতে রান্না করা খাবার পাঠিয়ে দেয়। রাতের দিকে লং কোনোভাবে একটা ফোন জোগাড় করে, আর সেটা দিয়ে সে জাপানে থাকা নিজের এক পরিচিত মেয়েকে কল দেয়, যে অবৈধভাবে মানুষকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর কাজ করত। লং এর কাছে নিজের পাসপোর্ট আর নেই, তাই সে চায় এই মেয়েটা কোনোভাবে তাকে তাইওয়ান ফিরিয়ে দেয়। তখন মেয়েটি তার কাছ থেকে 50,000 ইয়েন চায়, যা লং এর কাছে ছিল না। তাই সে বলে তাইওয়ান পৌঁছে সে টাকা দিয়ে দেবে, কিন্তু মেয়েটি একদম না করে দেয়, কারণ সে টাকা ছাড়া কোনো কাজ করতো না। এই কথায় লং এর মেজাজ একদম খারাপ হয়ে যায়। পরদিন সকালে লং ঘরের বাইরে বসে রান্না করছিল, তখন খাবারের গন্ধ পেয়ে একজন লোক চলে আসে আর সরাসরি তার বানানো খাবার চেখে দেখে। স্বাদ এত ভালো লাগায় সে অবাক হয়ে যায়, যদিও লং ঠিকমতো রান্নার উপাদান ব্যবহার করেনি। তখন লোকটি লংকে নিজের ঘরে নিয়ে যায় এবং সব জিনিসপত্র দিয়ে বলে আবার রান্না
রান্না করতে। লং রাজি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দারুণ একটা খাবার তৈরি করে তাকে পরিবেশন করে। ওরা দুজন বাইরে বসে খাচ্ছিল, ঠিক তখনই খাবারের গন্ধে আরো একজন পুরুষ ও এক মহিলা সেখানে চলে আসে। তারা লং এর বানানো খাবার খেয়ে ভীষণ খুশি হয়ে যায়। বিশেষ করে সেই মহিলার এত পছন্দ হয় যে সে লংকে বলে রাতে তার ঘরে একটা ছোট পার্টি হবে আর সে পার্টির খাবার যেন লংই রান্না করে। লং তাতে রাজি হয়ে যায় আর রাত হলে জু ও অন্যদের সঙ্গে নিয়ে সেই মহিলার বাড়িতে যায় এবং অতিথিদের জন্য দারুণ খাবার তৈরি করতে থাকে। সবাই লং এর বানানো খাবার খেয়ে মুগ্ধ হয়ে যায় এবং লং এর প্রশংসা করতে থাকে। যদিও তারা লং এর ভাষা বুঝতে পারে না আর তার আসল পরিচয় সম্পর্কেও কেউ কিছু জানে না, তবুও তারা তার প্রচুর প্রশংসা করছিল। আর কোথাও না কোথাও তারা বুঝে গিয়েছিল লং এর কাছে তেমন টাকা পয়সা নেই। তাই যখন লং সেখান থেকে ফেরে তারা তাকে অনেক ফার্নিচার, বিভিন্ন জিনিসপত্র, এমনকি কিছু টাকা উপহার দেয়। এটা দেখে লং একেবারে শকড হয়ে যায়, কারণ সে জীবনে কাউকে কখনো এত নিঃস্বার্থভাবে সাহায্য করতে দেখেনি। রাতভর সে বসে বসে এই বিষয়টা নিয়েই ভাবতে থাকে। পরদিন সকালে জু এসে তার সঙ্গে কথা বলে। এরপর আগের রাতে দেখা সেই সব লোকেরাও লং এর ভাঙাচোরা ঘরে চলে আসে। ওরা এসে নিজেরাই ঘর পরিষ্কার করতে শুরু করে আর অল্প সময়ের মধ্যেই ঘরটা এমন ভাবে সাজিয়ে ফেলে যেন এখন সেখানে আরাম করে থাকা যাবে। এত হেল্পফুল নেচারের মানুষদের দেখে লং এর মন ভালো হয়ে যায়। বদলে সে তাদের জন্য একটা দারুণ খাবার তৈরি করতে থাকে। যদিও লং তাদের ভাষা বুঝতে পারে না, তবুও সবাই তাকে নিয়ে যায় একটা স্ট্রিট ফুড কার্টের পাশে এবং ঠিক করে যে লং যেন এখানে খাবারের একটা ছোট্ট স্টল খুলে নেয় যাতে সে কিছু টাকা আয় করতে পারে। অল্প সময়ের মধ্যেই তারা একটা স্টল তৈরি করে ফেলে। আসলে আগে লং ছিল এক দারুণ শেফ, কিন্তু বেশি টাকা উপার্জনের লোভে সে পা দিয়েছিল গ্যাংস্টার লাইফে। এই কারণে সে কুকিং এও পারদর্শী। ওদিকে এই সময়ের মধ্যে কেলির অবস্থাও অনেকটা ভালো হয়ে উঠেছে। সে দীর্ঘ সময় ড্রাগস ছাড়াই কাটিয়ে দিচ্ছে এবং সেই সময় শুধু জুর কথাই ভাবছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে আর কখনো ড্রাগস নেবে না, যাতে জুকে একটা ভালো জীবন দিতে পারে। তারপর জু তার জন্যও লং এর হাতের রান্না করা খাবার নিয়ে আসে, যা কেলির ভীষণ ভালো লাগে। পরদিন প্রতিবেশীদের জোরাজুরিতে লং বাধ্য হয়ে নিজের স্টল চালু করে। ধীরে ধীরে কাস্টমার্স আসতে শুরু করে আর সবাই লং এর হাতের রান্না খেয়ে এতটাই খুশি হয়ে যায় যে তারা সঙ্গে সঙ্গে ফটো তুলতেও শুরু করে। পাশে দাঁড়ানো প্রতিবেশীরা এসব দেখে সত্যি আনন্দে ভরে ওঠে, কারণ তারা বুঝতে পারে তাদের সাহায্যে লং এখন একটা নতুন জীবন পেতে যাচ্ছে। কাস্টমার বাড়তে থাকায় জুও তাকে কাজে সাহায্য করছিল। কিছু ঘন্টার মধ্যেই লং এর সব খাবার বিক্রি হয়ে যায় আর সে ভীষণ খুশি হয়। তারপর সে জুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর রাস্তা ধারে এক আইসক্রিম বিক্রেতাকে দেখে দুজন পাশে বসে আইসক্রিম খেতে শুরু করে। কোনো না কোনো ভাবে এখন লং এর কাছে নর্মাল লাইফটাই অনেক ভালো লাগতে শুরু করে। আজ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ার কারণে জো নিজের ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে আর কেলি তখন পুরোপুরি নেশামুক্ত অবস্থায় ছিল এবং নিজেকে খুব খারাপ মা হিসেবে মনে করতে থাকে। কিন্তু আসলে কেলি সবসময় এমন ছিল না। আগে সে টাকার জন্য একটা ড্যান্সার হিসেবে কাজ করত, কারণ শিক্ষাগত কোনো যোগ্যতা না থাকায় তার কাছে টাকা রোজগার করার জন্য আর কোনো পথ খোলা ছিল না। কাজের সময় তার প্রেম হয় এক সহকর্মী কেনজি নামের ছেলের সঙ্গে। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসতো। তারা এই কাজ ছেড়ে দিয়ে বিয়ে করে একটি নর্মাল লাইফ কাটাতে চেয়েছিল। এই সময় কেলি প্রেগনেন্ট হয়ে পড়ে, তাই কেলি আর কেনজি দুজনেই সিদ্ধান্ত নেয় কাজটি এখন পুরোপুরি ছেড়ে দেবে। কিন্তু যখন এই ব্যাপারটা সেই বারের ওনার জুকা জানতে পারে তখন সে প্রচন্ড রেগে যায়, কারণ কেলি ছিল তার বাইরের সবচেয়ে বেস্ট ড্যান্সার। তাই সে তার লোক দিয়ে কেনজিকে খুব নির্মমভাবে পেটায়, যার ফলে ঘটনাস্থলে কেনজি মারা যায়। কেলি কোনোভাবে নিজের আর নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে পাশেই একটা অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে, কিন্তু সেখানে নিজের সব সেভিংস খরচ করে ফেলে। আর ডেলিভারির পর তার কাছে খাবার কেনার টাকাও ছিল না, তাই না চাইলেও তাকে প্রস্টিটিউশনের দুনিয়ায় নামতে হয়। তার সৌন্দর্যের জন্য সে বড় বড় কাস্টমার্সকে আকর্ষণ করত এবং তাদের থেকে ভালো পরিমাণ চার্জ নিত। এই সময় তার দেখা হয় ডেকো নামের এক লোকের সঙ্গে, যেটা সেই ড্রাগ ডিলার যার কাছ থেকে জো ড্রাগস নিতে গিয়েছিল। ডেকো প্রথমবার কেলিকে ড্রাগস দেয় আর সেটা খেয়ে কেলির খুব ভালো লাগে। সেই সময়ের পর থেকেই সে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায়। সে এতটাই ড্রাগের নেশায় ডুবে গিয়েছিল যে নিজের ছেলে জোর প্রতিও ঠিকভাবে খেয়াল রাখতে পারত না। যত টাকা সে উপার্জন করত সবই ড্রাগসের পিছনে খরচ করে দিত। এই কারণে সে অনেকদিন পর্যন্ত নিজের অ্যাপার্টমেন্টের রেন্টও দিতে পারেনি। অবশেষে বাসার মালিক তাকে জো সহ অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয়। তবুও কেলি নিজের অভ্যাস ছাড়তে পারেনি। সে গিয়ে ওঠে এই স্লাম এরিয়াতে, যেখানে গিয়েও তার যে কোনো মূল্যে ড্রাগস দরকার ছিল। যাই হোক, আজ ভালো বিক্রি হওয়ার কারণে লং ভালো পরিমাণ টাকা জমিয়েছিল, যেটা দেখে জুইরও খুব ভালো লাগছিল। এমনকি এখন তার প্ল্যান ছিল যে কোনোভাবে যত তাড়াতাড়ি সম্ভব 50,000 ইয়েন জমা করে তাইওয়ান ফিরে যাবে। কিন্তু কিছুদিন পর একদিন তাদের নেইবার্স তাদেরকে একটি কালচারাল প্রোগ্রাম দেখাতে নিয়ে যায়, যেখানে তারাও পার্টিসিপেট করেছিল। তাদের পারফরমেন্স এত ভালো হয়েছিল যে তারা সেখানে থার্ড প্রাইজ জিতে নেয়। পুরস্কার হিসেবে তারা 3টি হট স্প্রিং টিকিট পায়, যেখানে গিয়ে তারা নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারত। কিন্তু তারা সেই টিকিটগুলো জুইকে দিয়ে দেয় আর বলে যে সে যেন লং আর কেলি
জয়কে নিয়ে সেখানে গিয়ে এনজয় করে। শুরুতে লং কেলির সঙ্গে যেতে বেশ দ্বিধাবোধ করছিল, কিন্তু জয়ের জেদের কারণে সে রাজি হয়ে যায় এবং পরের দিন ওরা সবাই একসঙ্গে হট স্প্রিং এর দিকে রওনা হয়। বাসে বসে লং একদম চুপচাপ ছিল, এমনকি পথেও সে কেলির সঙ্গে খুব একটা কথা বলছিল না, আর কেলিও তার সঙ্গে একদম নর্মাল আচরণ করছিল। কিন্তু সেখানে অনেক মজার অ্যাক্টিভিটিস ছিল যেগুলোতে একসঙ্গে অংশ নিয়ে তারা অনেক মজা করছিল। একইভাবে ধীরে ধীরে কেলি ও লং এর মধ্যে কথাবার্তা শুরু হয়। তারপর তারা সবাই জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস পরে একসঙ্গে খেতে বসে, আর তখন তারা একেবারে এক হ্যাপি ফ্যামিলির মতো দেখাচ্ছিল। এই সময় লং এরও কেলির প্রতি ভালো লাগা জন্মায়, আর কেলিরও লংকে ভালো লাগতে শুরু করে, কারণ লং এর জন্য সে আবার একটা নর্মাল লাইফ পেতে শুরু করেছিল। তবুও দুজনের মধ্যে কেউ নিজেদের ফিলিংস প্রকাশ করতে পারছিল না। কিছুক্ষণ কথা বলার পর তারা ঘুমাতে চলে যায়। পরের দিন তারা নিজেদের এলাকায় ফিরে আসে। এসে কেলি ও জয়ী একসঙ্গে লং এর কাজে সাহায্য করতে শুরু করে। সেদিন সবাই খুশি মনে ফিরছিল, কিন্তু হঠাৎ জয়ী বাস্কেটবল একাডেমির সামনে থেমে যায়, কারণ সে সত্যি বেসবল খেলতে খুব ভালোবাসত, কিন্তু টাকার অভাবে সে কখনো একাডেমি জয়েন করতে পারেনি। এই ব্যাপারটা বুঝেই লং সঙ্গে সঙ্গে একাডেমি কোচের সঙ্গে কথা বলে জয়ীর অ্যাডমিশন করিয়ে দেয়। এরপর সে জয়ী আর কেলির সঙ্গে বেসবল খেলতে থাকে, যাতে জো একটু মোটিভেটেড হয়। এই দৃশ্য দেখে কেলির সত্যি খুব ভালো লাগে, কারণ কোনো না কোনোভাবে লং এ তাদের জীবনে এসে সবকিছু ঠিক করে দিয়েছিল। এর কিছুদিন পর জোর একাডেমিতে একটি ম্যাচ হয়, যেটা দেখতে লং, কেলি আর তাদের সব প্রতিবেশীরা আসে। কিন্তু ম্যাচের শুরুতে জয়ী ভালো পারফর্ম করতে পারছিল না। তখন লং তাকে ইশারায় বোঝায় যে সবাই তার সঙ্গে আছে। এতে জোর সাহস আরো বেড়ে যায়, আর সে খুব ভালো করে খেলতে শুরু করে এবং শেষমেশ নিজের টিমকে ম্যাচ জিতিয়ে দেয়। এতে সবাই আরো খুশি হয়ে যায়। এখন লং এরও জাপানে তাদের সঙ্গে থাকতে ভালো লাগতে শুরু করে, তাই সে তাইওয়ান ফিরে যাওয়ার সিদ্ধান্ত বদলে দেয়। পরের দিন কেলি খুশি মনে লং আর জোর সঙ্গে কাজে যাচ্ছিল, কিন্তু পথে হঠাৎ তার সামনে টেকো চলে আসে, যে খুব খারাপ দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল। তাকে দেখে কেলি ভয় পেয়ে যায়, কারণ সে জানতো যদি সে এখনো লং আর জোর সঙ্গে থাকে তাহলে তাদের জীবনে বিপদ আসতে পারে। তাই সে একটি অজুহাত দেখিয়ে লং এর কাছ থেকে বিদায় নেয় এবং তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে যায়। কিন্তু টেকো তাকে অনুসরণ করে সরাসরি তার বাড়িতে ঢুকে পড়ে। সেখানে সে কেলিকে ড্রাগ দিতে দিতে বলে সে যেন আবার আগের মতো তার সঙ্গে ইন্টিমেট হয়, কিন্তু এবার স্পষ্টভাবে না করে দেয়, কারণ সে আগের মতো সেই জীবনে ফিরে যেতে চায় না। এই কথায় টেকো প্রচন্ড রেগে গিয়ে ঘরের সব জিনিস ভাঙচুর করতে শুরু করে। ভয় কেলি ভিতরের ঘরে চলে যায়, কিন্তু টেকো সেখানে গিয়ে তাকে হুমকি দেয় যদি সে তার কথা না শোনে তবে সে লং আর জয়ী দুজনকেই মেরে ফেলবে। এই কথা শুনে সত্যি কেলি ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে না চাইলেও টেকোর কথা মানতে বাধ্য হয়। টেকো জোর করে তার সঙ্গে ইন্টিমেট হয়, আর কেলি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু টেকোর কোনো কিছু পরোয়া করে না। সে নির্লজ্জভাবে সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজের বসের সঙ্গে কথা বলে। তারপর লং এর দোকানে গিয়ে খাবার খায় এবং লং এর সম্পর্কে সবকিছু নিজের বস জোকাকে জানিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লং এর কাছে লোকটার বিহেভিয়ার একটু অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু সে বিষয়টা ইগনোর করে দেয়। এর কিছুক্ষণ পর লং আর জো যখন বাড়িতে ফেরে, লং তাড়াতাড়ি জোর চোখ বন্ধ করে দেয়, কারণ কেলি নিজের জীবনের যন্ত্রণায় সুইসাইড করে ফেলেছিল। এই দৃশ্য দেখে লং এর মন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর লং যখন জোকে নিয়ে বাইরে যাচ্ছিল, তখনই টেকো নিজের অনেক লোক নিয়ে এসে লং এর ফুড স্টল একেবারে ধ্বংস করে ফেলে। এই দেখে লং এর প্রতিবেশীরা ছুটে আসে তাকে থামানোর জন্য, কিন্তু টেকো তাদেরও মারধর করতে শুরু করে। টেকোর কথাবার্তা থেকে বোঝা যায় কেলির মৃত্যুর পেছনে আসলে টেকোই দায়ী। কিন্তু লং কিছু করার আগেই সেখানে জুকা তার পুরো গ্যাং নিয়ে হাজির হয়, কারণ টেকোর বস আর কেউ নয়, সেই জুকাই। তাকে দেখে লং রাগে ফেটে পড়ে আর সঙ্গে সঙ্গে নিজের ছুরি বের করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং খুব ভয়ঙ্করভাবে জোকা আর তার লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে সবাইকে এমনভাবে কেটে ফেলছিল যেন মনে হচ্ছিল সে যেন কেবল সবজি কাটছে। এটা দেখে জয়ী আর বাকিরা ভয় পেয়ে যায়, কিন্তু লং একটুও থামে না। কিছুক্ষণের মধ্যেই সে জোকা আর তার সব গ্যাং মেম্বারদের মেরে ফেলে। লং এর প্রতিবেশীরা তার এই রূপ দেখে হতবাক হয়ে যায়। তারা কোনোদিন ভাবতেও পারেনি যে লং এতটা বিপজ্জনক হতে পারে। কেলির মৃত্যু তাকে এতটাই ভেতর থেকে ভেঙে দেয় যে সে আবার তাইওয়ান ফিরে যায়। সেখানে 1 মাস পর সে এক রেস্টুরেন্টে গিয়ে নিজের বসের সঙ্গে দেখা করে। আলোচনার সময় সে কাজ ছেড়ে দেওয়ার কথা জানায়, কারণ এখন সে আর সেই রক্ত আর হিংসার জীবনে ফিরে যেতে চায় না। আর বসও অবশেষে লং এর সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক তখনই লং রেস্টুরেন্টের বাইরে তার পুরনো প্রতিবেশীদের দেখতে পায়, যারা সঙ্গে করে জুইকেও নিয়ে এসেছে। জুই লং এর চলে যাওয়ার পর তাকে খুব মিস করছিল। সে লংকে ছাড়া থাকতে পারছিল না, আর লং এরও একই অবস্থা ছিল। সেও গ্যাং ছেড়ে জুইকে ফেরত আনতে যাচ্ছিল। জুইকে বুকে জড়িয়ে ধরতেই লং এর চোখে পানি এসে যায়। এরপর গল্প 3 মাস এগিয়ে যায়। এখন জুই লং এর সঙ্গে একটা অ্যাপার্টমেন্টে থাকে। লং তাকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, আর নিজের পুরনো অপরাধের জীবন ছেড়ে দিয়ে সে নিজের সব টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলেছে। দুজনেই এখন সত্যি অনেক খুশি। তাহলে বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।